এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামগঞ্জের ঠিক তিস্তা পাড়ে, যেখানে প্রকৃতির কি সৌন্দর্য আপনারা এই রামগঞ্জ তিস্তা পাড়ে না আসলে বুঝতে পারবেন না। খুবই সুন্দর একটি জায়গা, বিউটিফুল একটি প্লেস, যেখানে তিস্তা ব্রিজ থেকে শুরু করে জল থেকে শুরু করে আশেপাশে যত ন্যাচারাল বিউটি আছে সমস্ত কিছুই কিন্তু এখানে ভরপুর রয়েছে। আর খুবই সুন্দর একটি প্লেস। দেখুন আমি চারিদিকটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটি প্লেস, কত সুন্দর, যেখানে আমার ছেলে আরিস রেজাও এখানে আসছে এবং উনি খুবই এনজয় করছে এই জায়গাটাতে এসে। আর দেখুন এই ন্যাচারাল বিউটি, চারিদিকে প্রকৃতির কি সৌন্দর্য, সত্যি বলতে গেলে এখানে আসতে হবে। খুবই একটি সুন্দর জায়গা। এখানে আসতে গেলে যদি ইসলামপুর থেকে আসেন তাহলে ইসলামপুর থেকে সোজা রামগঞ্জ বাস স্ট্যান্ড, যেটা আপনার ইসলামপুর থেকে রামগঞ্জ 14 কিলোমিটার ডিস্টেন্স, এবং রামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে পূর্ব পাশে জাস্ট আধা কিলোমিটার সামনে আসলে আপনার এই তিস্তার যে এই যে তিস্তা এবং এখানকার যা সৌন্দর্য সেটা দেখতে পাবেন। দেখুন আমার ছেলে কত এনজয় করছে এখানে, আর উনি খুবই ন্যাচারাল যে বিউটি এখানে আছে সেটাকে উপভোগ করছে। খুবই সুন্দর একটি জায়গা। ছেলেকে জিজ্ঞেস করব যে উনাকে এখানে কেমন লাগছে। बेटा यहाँ पे कैसा लग रहा है तुमको? अच्छा। और यहाँ का क्या क्या अच्छा लगा तुमको? क्या क्या अच्छा लगा बेटा? फूल अच्छा लगा और नदी अच्छा लगा और क्या बेटा? और गांव अच्छा लगा। गाँव कहाँ है इधर? वहाँ किधर? इधर तो खेती है बेटा। और क्या अच्छा लगा? और खेत अच्छा लगा। इधर देखो, कैमरा में देखो बेटा, कैमरा में देखो। और क्या क्या अच्छा लगा बताओ, सबको बताओ बेटा। पूरा नज़ारा अच्छा लगा। तो दिखाओ कौन सा नज़ारा अच्छा लगा। ये नज़ारा अच्छा लगा। अच्छा, और ये नज़ारा अच्छा लगा। अच्छा। ये नज़ारा अच्छा लगा। তাহলে আপনারা সবাই দেখলেন যে আমার ছেলে এই যে প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে কিভাবে উপভোগ করছে। আর উপভোগ করবে না কেন, দেখার মতো এখানে অনেক কিছুই আছে। এখানে চাষাবাদের জমি থেকে শুরু করে ফসল থেকে শুরু করে এখানে তিস্তার যে জল, সেই জল থেকে শুরু করে খুবই একটি সুন্দর জায়গা। আমি যদি আরও একটু সামনের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবেন একটি সুন্দর উর্দু মিডিয়াম একটি স্কুল এখানে তৈরি হয়েছে ঠিক তিস্তার ঠিক পাশেই। আর চারিদিকে সৌন্দর্যে ঘেরা, প্রকৃতির এই সৌন্দর্যের মাঝখানে একটি সুন্দর স্কুল উর্দু মিডিয়াম, যেখানে আরও অন্যান্য মাধ্যমগুলো যেরকম বেঙ্গলি থেকে শুরু করে ইংলিশ সব কিছুই আছে। তো এখানে বাচ্চারা আসে, পড়াশোনা করে। আজকে ঈদের জন্য ছুটি আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে উর্দু মিডিয়াম স্কুল, দেখুন ঠিক তিস্তার পাড়ে, চারিদিকে প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই স্কুলটি, তার মাঝখানে দেখুন কি সুন্দর একটি জায়গা। এই দেখুন তিস্তার জল, বর্তমানে খরা হওয়ার কারণে তিস্তার যে জল সেটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে ফুল এখানে পুরোপুরি ভরাট হয়ে যায় এই তিস্তাতে জল। এমনকি এমন কোনো সময় হয়ে যায় যে জল উবরে বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে সেটা বন্যার মতো একটা পরিস্থিতির সৃষ্টি করে। আর এই যে রাস্তা, যেটা এই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলগুলো আসতেছে, এই যে বাইকগুলো, এটা সোজা চলে আসতে ইসলামপুরের, এটাকে আমরা বাইপাস রাস্তা বলি, এই বাইপাস রাস্তা বলে এদিক দিয়ে সোজা ইসলামপুরে যাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ইসলামপুরে গেলে একটু আপনাদের কষ্ট ভোগ করতে হবে, কারণ এখন যে এখানকার যে বাইপাসের যে রাস্তা সেটা খানাখন্দকে ভরাট, খানাখন্দকে পরিণত হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে রাস্তার কোনো নির্মাণ কাজ করা হয়নি, কোনো রিপেয়ারিং করা হয়নি। তাও বলবো যে যেভাবে এই তিস্তার আশপাশটা, যেভাবে প্রকৃতির সৌন্দর্য, জল, চাষাবাদ, স্কুল, তিস্তা ব্যারেজ, মানে সব মিলিয়ে যদি আমি ধরি তাহলে একটা অপরূপ সৌন্দর্য এখানে একটা পাওয়া যায়। খুবই একটি সুন্দর ভিউ এখানে একটা পাওয়া যায়। আমি আমার ছেলেকে আরেকবার জিজ্ঞেস করব ওনাকে এখানে কেমন লেগেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার ছেলেকে, যে ওনার যে উন্মাদনা, আর ওনাকে দেখলে বোঝা যায় উনি খুবই আনন্দে আছেন। आरिश आरिश बेटा फिर से एक बार बोलो, यहाँ पे कैसा लग रहा है तुमको?
यहाँ का सबसे अच्छा क्या लगा तुमको बेटा? ये नदी, खड़े होके बोलो, खड़े होके बोलो, खड़े होके बोलो, चलना नहीं, खड़े होके बोलो। ये नदी अच्छा अच्छा, नदी अच्छा लगा। और क्या अच्छा लगा बेटा? और वो खेत। खेत। और बोलो, और कुछ बोलो। तो दोस्तों को क्या बोलना चाहते हो बेटा? हाँ? दोस्तों को क्या बोलना चाहते हो? कैमरा में देखो, कैमरा में देखो ठीक से। बाय हाँ, बाय। और सबको ईद मुबारक बोलो। ईद मुबारक दोस्तों, बाय बाय। हाथ से बोलो बाय बाय, टाटा। বাই বাই, টাটা। তো দেখতে পাচ্ছেন আমার ছেলেকে খুবই এখানে ভালো লেগেছে, আর ওনাকে দেখলেই বোঝা যায় যে ওনাকে কেমন লেগেছে। আর আজকে আমাদের এখানে আসা একটাই উদ্দেশ্য যে আজকে ঈদ, এই ঈদ উপলক্ষে আমরা আমাদের ঠিক বাড়ির পাশে জাস্ট আধা কিলোমিটার ডিস্টেন্সে আমরা ঠিক চলে এসেছি। এখানকার যে ন্যাচারাল বিউটি, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য আমরা ঠিক বাড়ির পাশে আমি এবং আমার ছেলে এবং সঙ্গে আমার বাইক আমরা চলে এসেছি সোজা এই তিস্তা পাড়ে। আর যেখানে বারবার একটা কথাই বলছি আমি, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অপরূপ। আপনাদের অবশ্যই আসতে হবে। বিশেষ করে এই ভিডিওটি যদি আমার আশেপাশের যারা আছো, আমার রামগঞ্জের আশেপাশে যারা, তারা কিন্তু অবশ্যই আসতে পারো। এমনকি এখানে আমি শুনেছি যে শুধু রামগঞ্জ না, এই জায়গাটাতে এতই প্রকৃতির এত সৌন্দর্য ভালো এখানকার জায়গাটা, যে আশেপাশের যে মাদারীপুর থেকে শুরু করে ইসলামপুর, শ্রীকৃষ্ণপুর, এদিকে চোপড়া, আরও অন্যান্য আশেপাশে যে সারাউন্ডিং এরিয়াগুলো আছে, সবাই এখানে ঘুরতে আসে এবং অনেকেই এখানে কি বলবো, খুবই আনন্দ উপভোগ করতে আসে। আর অনেকেই নিজের চিন্তা, গ্লানি, হতাশা দূর করার জন্য এখানে এসে ওরা আরাম করে এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করে। আমরা সোজাই এখন আমি চলে যাচ্ছি আমার ঠিক বাইকের দিকে, যেখানে আমার বাইকটি রাখা আছে এবং ঠিক ছেলে আমার বাইকের সঙ্গে আছে। একটু পরেই অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, ঠিক সন্ধ্যার টাইম। একটু পরে আমি আমার ভিডিওটি শেষ করব। তো যাই হোক, পরিশেষে আমি একটাই বলবো যে আশা করি আপনাদের চারিদিকটা আমি ঘুরিয়ে এই জায়গাটাতে দেখানোর চেষ্টা করব। দেখুন দেখুন এখানকার যা প্রাকৃতিক সৌন্দর্য, দেখুন কত সুন্দর। তো সবাইকে অনুরোধ করব যে আপনারা একবার এখানে আসুন। খুবই একটি সুন্দর জায়গা, সুন্দর প্লেস, খুবই আশা করি ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আমি আরেকবার আপনাদের সবাইকেই চারিদিকটা দেখিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করব। তার আগে আরেকবার আপনাদেরকে সবাইকে চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। দেখুন, এই হচ্ছে তিস্তা ব্যারেজের পশ্চিম দিক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গম থেকে শুরু করে, ভুট্টা ক্ষেত থেকে শুরু করে, পাট ক্ষেত থেকে শুরু করে অনেক কিছু এখানে রোপণ করা হয়েছে এবং ফসলও খুব ভালো হয়েছে। চাষাবাদ, প্রাকৃতিক সৌন্দর্য। এবং ঠিক দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে যে দেখা যাচ্ছে যেখানে গাড়ি চলাচল করতেছে, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে NH-31। এই যে দেখুন, সোজা এটা ইসলামপুরের দিকে চলে যায় এবং এদিকে যদি ধরি তাহলে চোপড়া, শিলিগুড়ির দিকে চলে যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে একটু আগে গেলে রামগঞ্জ বাস স্ট্যান্ড। এটা হচ্ছে পশ্চিম পাশটা। যদি আমি আপনাদের সবাইকে উত্তর দিকটা দেখাই, তাহলে উত্তর দিকে কিন্তু এখানে দেখতে পাবেন রাস্তা, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে উত্তর দিকে, যেখানে তিস্তা ব্যারেজ আছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমি পূর্ব দিকে দেখাই, তাহলে পূর্ব দিকে দেখতে পাবেন এই তিস্তা ব্যারেজ, এই তিস্তা নদী এবং এই দেখুন জল। এবং এখানে এদিক দিয়ে যদি যাই সোজা, জাস্ট একটু আগে আমাদের বাড়িটা, এটা হচ্ছে উত্তর পূর্ব সাইডটা। আর যদি আমি দক্ষিণ সাইডটা দেখাই, দক্ষিণ সাইডে দেখুন এদিকে সোজা চলে যায় ইসলামপুর বাইপাস, যেখানে সামনে একটা উর্দু মিডিয়াম স্কুল গড়ে উঠেছে। আর খুবই সুন্দর হয়েছে। এক কথায় বলবো, অপরূপ একটি দৃশ্য। আপনারা সবাই আসুন, অনুরোধ করব সবাই এখানে আসুন এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে উপভোগ করুন। সবাইকে আমার পক্ষ থেকে বাই বাই। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। এখন এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখানোর জন্য, দেখার জন্য। নমস্কার, ধন্যবাদ।